এখন তো বুঝতেছি না, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবর লাগান, আমরা তো এটা মাথা খারাপ, কবরে এত হাক্কা করিয়া ইমন রাং সংসার দিয়া, এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া কেন তোমরা এগুলা করো, কি যুক্তি তার পেছনে? মাজরে কণ্ঠে খেয়ে আল্লাহর রসুল জানাইয়া দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও মসজিদে দিলে যে সোয়াব, এর চাইতে বেশি সোয়াব আল্লাহ তোমার আমল নামায় দিত। রসুলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা, কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রসুল বলেন, যা তুমি নিজে খাইছো তা। আমি খাইলেও আল্লাহ সোয়াব দেয়। তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায় শেষ করলে, এটা না মুর্দার লাভ হইল না তোর লাভ হইল? মাজরে কোন ঠিক কিনা? একটা মোমবাতি ধরালে এটার আলো কি কবরের ভিতরে যাবে? এটা যে জ্বললা শেষ হইলো, তোর তো কোনো কামো লাগলো না। জোরে কোন ঠিক নেই? কি লাভ? এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রেসিদা গুনার আড্ডাখানা বানাইছে। ওনারা কি কম জান না? খরমপুর এখানে দেখা দেখা যায়, ও ভাই কে আছো নিশাখুর, সব চলো খরমপুর। নিশাখুর রে ডাহে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, যার মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোন বাতি নাই, কোন ফাঁকা নাই, কবর হইছে না যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করে আইছি। দেখলাম তো এখানে কোনো উরুসও নাই, কোনো বাতিও নাই। বড় ধরে কোন ঠিক কিনা? আর আমরা দেশের মাথা খারাপ, শয়তান এক একটা গুনার আড্ডাখানা জমাইছে, গাঞ্জা খাওয়ার, জুয়া খেলার, নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার এক একটা আড্ডাখানা জমাইছে। আরব দেশের কবর বোঝা যায় না। এক লোক একটু উষা জাকা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়াছেন। আরব দেশের লোকেরা মাটিতে ঘুমাইয়া থাকে, কারণ কাঙ্কর কাপড়ও লাগে না। ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন, যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শোনে কানের নিচে আওয়াজ হয়, তোর মাথা উঠাক, তোর মাথার চাপে আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন? যদি তুই আমার কবরের হালাত জানতি, জিন্দেগিতে তোর কোনদিন ঘুম আসতো না। আমি হারে হারে টার পাই, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। আমল করলেও লাভ হবে না। না লাভ হবে না। এক আল্লাহর ওলির কবরের পাশে দিয়া যায় একজন লোক, শুনে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়। সুবহান।